হাওড়ার শিবপুরের সরু গলি, পুরনো বাড়ি আর চায়ের দোকানে আড্ডা, সব মিলিয়ে রাজনীতির এক অন্য আলাদা মঞ্চ। এখানে ভোট শুধু দল দেখে হয় না, হয় সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে। তাই পাড়ার ছেলে বনাম বহিরাগত, এই বিতর্কটা যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি আবেগের। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম এসেছে বালি থেকে উঠে আসা ডক্টর রানা চট্টোপাধ্যায়কে, যাকে দলবদল করে এখানে আনা হয়েছে। যার জেরেই বহিরাগত ইস্যুটা জোরালো করেছে বিজেপি। কারণ এবার টলিউডের পরিচিত মুখ রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভরসা রেখেছে তাদের সংগঠনের শক্ত ভিত আর নতুন প্রার্থী কৌশলের উপর। বিজেপি সরাসরি তারকা প্রার্থী হিসেবে নামিয়েছে রুদ্রনীল ঘোষকে, যিনি পাড়ার ছেলে ইমেজকে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছেন। 2021 সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন মনোজ তেওয়ারি এবং তিনি জয়ীও হন। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল: প্রতিদ্বন্দ্বী মনোজ তিওয়ারি তৃণমূলের হয়ে, রথীন চক্রবর্তী বিজেপির হয়ে। ফলাফল: তৃণমূল প্রার্থী জয়ী। মনোজ তিওয়ারি 9,300-র কাছাকাছি ভোট পান, জয়ের ব্যবধান 14,000 ভোট। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ একটা প্রশ্ন ভেসে আসে, আপনার পাড়ার ছেলে রুদ্রনীল এবার বিধানসভা নির্বাচনে অন্যতম স্টার প্রার্থী, ভোটটা তাকেই দেবেন তো? এই প্রশ্ন শুনলে অনেকেই হেসে ফেলবে, যেন লাভ এক্সপ্রেস ছবির সেই পরিচিত ডায়লগের উত্তরটা নিজে থেকেই তৈরি হয়ে যায়। কারণ এখানে ভোট শুধু মুখ দেখে হয় না, হয় কাজ এবং বিশ্বাসের উপর। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে বারবার, ভোটে হেরে যাওয়া রুদ্রনীল ঘোষ কি এবার সত্যিই জয়ের মুখ দেখবেন? শিবপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। একসময় এই এলাকা ছিল বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু সময় বদলেছে। রাজ্যের রাজনৈতিক হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই কেন্দ্রেও শক্তি বাড়িয়েছে তৃণমূল। এখন শিবপুর কার্যত তৃণমূলের দখলে। এই প্রেক্ষাপটে রুদ্রনীলের লড়াইটা মোটেও সহজ নয়। 2021 সালে জেলায় মোট 16টি আসনের মধ্যে তৃণমূল জেতে 14টিতে, আর বিজেপি পায় মাত্র 2টি আসন। শতাংশের হিসেবে তৃণমূল প্রায় 87.5% আসনে জয়ী হয়, যেখানে বিজেপির ভাগ দাঁড়ায় 12.15%। এখানে তৃণমূলই এগিয়ে ছিল 85.88%। শিবপুরের নির্বাচনের আবহ গরম হতেই তীব্র আক্রমণে নামলেন রুদ্রনীল ঘোষ। শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু, যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি। শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজো বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানা বাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানা বাবু, যাকে শিবপুরে পাঠানো হয়েছে, তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না। তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের। ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা নিভৃতে চলার সহযোদ্ধা, যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে দলমত নির্বিশেষে। দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর,
তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি মানুষের দাবি মেনে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে সারা পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে তথা শিবপুর থেকে। শানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তিনি তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন। নিজেকে ঘরের ছেলে দাবি করে রুদ্রনীল বলেছিলেন, শিবপুরের মানুষ বাইরের কাউকে মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে তিনি অভিযোগ করেন তিনি মানুষের জন্য কাজ করেননি, তাই দল তাকে সরিয়েছে। পাশাপাশি তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করে বলেন শিবপুরের মানুষ এই বোঝা বইবে না। হাওড়া জেলায় তৃণমূলের সংগঠন বেশ গভীরে, তা বোঝাই যায়। এই প্রেক্ষাপটে রুদ্রনীল ঘোষের লড়াইটা নিছক একটা সাধারণ নির্বাচন নয়, এটা একটা ন্যারেটিভের লড়াই। একদিকে ভূমিপুত্রের দাবি, অন্যদিকে সংগঠনের শক্ত ভিত। প্রশ্নটা তাই থেকেই যায় যে শুধু আবেগ আর পরিচিত মুখ কি তৃণমূলের এতদিনের জমাট ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ। জয় মা কালী।